نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله صدق الله المولانا العظيم। উম্মার প্রতি দরদ রেখে উম্মার কল্যাণ কামনায় তাবলীগের চলমান সমস্যায় আমি আমার দৃষ্টিকোণ থেকে যুবায়েরপন্থীদের লক্ষ্য করে আত্মসমালোচনামূলক কিছু মতামত ব্যক্ত করছি। তাবলীগের চলমান সমস্যা যেই কারণে সংগঠিত হয়েছে আমি মনে করি দুইটি কারণেই তাবলীগের চলমান সমস্যা। এই দুইটি কারণ যদি দূর করা হয় তাহলে আমি মনে করি তাবলীগের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। প্রথম বিষয়, যুবায়েরপন্থীদের উদ্দেশ্যে বলবো, যখন থেকে মাওলানা সাআদ কান্দলবি দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি শুরাই নিজামের সাথে দ্বিমত পোষণ করেছেন, তখন থেকেই তার বিভিন্ন সমস্যা এবং ভ্রান্তি আমরা দেখতে পেয়েছি। মূলত শুরাই নিজামের সাথে দ্বিমত করাটাই মাওলানা সাদের ব্যাপারে ক্ষোভের কারণ। তিনি কেন শুরাই নিজামের সাথে দ্বিমত পোষণ করলেন? শুরাই নিজাম এটি কোনো ক্রমেই ইসলামের মানহাজ নয়, সুন্নার মানহাজ নয়, রাসূলুল্লাহর মানহাজ নয়। আপনি এর সপক্ষে একটি দলিলও বের করতে পারবেন না কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ শুরাই নিজামের কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মাহকে চালিয়েছেন ইমারতের ভিত্তিতে, সেখানে কোনো শুরার অবস্থান ছিল না। রাসূলের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী সব সময় উম্মাহ চলেছে ইমারতের আন্ডারে। কোথাও শুরার ভিত্তিতে উম্মাহ কখনো পরিচালিত হয়নি। সুতরাং শুরাই নিজামের কথা আপনারা যুবায়েরপন্থীরা যেভাবে উপস্থাপন করছেন, মনে হয় শুরাই নিজাম এটি শরিয়ার মানহাজ। এই ক্ষেত্রে যুবায়েরপন্থীরা আপনারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। আপনারা কেন শুরাই নিজামের উপস্থাপন উম্মার সামনে করেন? আপনারা কোরআন সুন্নাহর মানহাজ দেখেন না কোথাও, যে কোথাও শুরাই নিজামে উম্মাহ পরিচালিত হয়নি? হ্যাঁ, আমির তিনি শুরা রাখতে পারেন, সেটি আমিরের ইচ্ছা। রাখলে রাখতে পারেন, না রাখলে নাও রাখতে পারেন। আল্লাহ বলেছেন শাবিরহুম ফিল আমরি, আপনি মাশওয়ারা করুন উম্মার সাথে। আমিরকে বলা হয়েছে। তাই যে শুরাই নিজামে কোনো আমির নেই, সেটিকে আপনারা কিভাবে সুন্নার এবং সহি রূপ উম্মার সামনে দেখাতে চাচ্ছেন? যারা মাওলানা সাআদ কান্দলবির সাথে দ্বিমত পোষণ করে তাবলীগ থেকে বের হয়ে যুবায়েরপন্থীর রূপ ধারণ করেছেন, আপনাদের আমির কোথায়? আপনারা কেন আমির নির্ধারণ করেন না? আপনাদের তো আমির আমি দেখি না। তাহলে আপনারা আমিরের মানহাজ থেকে সরে এসে শুরাই নিজাম বলে একটি সুন্নার খেলাফ একটি মতাদর্শ প্রতিষ্ঠা করার পিছনে উঠে পড়ে লেগেছেন, যা মোটেও সুন্নাহ মোতাবেক নয়। আর মাওলানা সাদের সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে, দ্বিমত থাকলেও আপনারা যে মানহাজে চলতেছেন এটি কিন্তু শরঈ মানহাজ নয়। কারণ আপনারা আমিরহীন, আপনাদের আমির নেই, আমিরহীন মানহাজের উপরে আপনারা রয়েছেন। তাহলে প্রথম বিষয় যেটি আমি বললাম সেটি হচ্ছে মাওলানা সাদের এরকম একটি শুরাই নিজামের সাথে দ্বিমত পোষণ করাটাই আসলে উনি ক্ষোভের পাত্র হওয়ার কারণ। অন্যথায় 15 সালের আগ পর্যন্ত মাওলানা সাদের কোনো ভ্রান্তি উম্মার কাছে ছিল না।
কোথাও, অথচ তিনি তার জন্মই তাবলিগ থেকে, সারা জীবন তাবলিগের মধ্যে থাকলেন, বিশ্ব ইজতেমায় সারা জীবন তিনি বয়ান করলেন। কোনোদিন তো শোনা গেল না যে মাওলানা সাদ ভ্রান্ত কথা বলেন, সুন্নাহর অপব্যাখ্যা করেন, কোরআনের অপব্যাখ্যা করেন। যেদিন তিনি শরঈ নীতিমালার বাহিরে একটি শুরাই নিজামের সাথে দ্বিমত পোষণ করলেন, সেদিন থেকেই তিনি ভ্রান্ত হয়ে গেলেন। এটি যে মূলত তার প্রতি আক্রোশ, এটি কিন্তু বোঝা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে মাওলানা সাদকে বয়কট করা। এটিও বিভক্তির আরেকটি কারণ। মনে করি মাওলানা সাদকে যদি বয়কট না করা হইতো, বিশ্ব ইজতেমায় আসতে দেওয়া হইতো, বাংলাদেশে আসতে দেওয়া হইতো, তাহলে উম্মার সামনে স্পষ্ট হয়ে যাইত যে তিনি ভ্রান্তি কথা বলেন না সহি কথা বলেন। তাকে বয়কট করে মূলত আমি মনে করি তৃতীয় একটি পক্ষ তার ব্যাপারে অপবাদ আরোপ করছে। এর সমাধান হিসাবে আমি জুবায়েরপন্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা মাওলানা সাদকে বয়কট না করে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেন, বিশ্ব ইজতেমায় আসতে দেন। বিশেষ করে বাংলাদেশের যত মাদারেসে কৌমিয়া আছে, সমস্ত মাদারেসে কৌমিয়ার মধ্যে ওনাকে সফর করান। উনি মাদারেসে কৌমিয়ার মধ্যে আসুক, সমস্ত ওলামায়ে কেরামের সামনে উনি ওনার বয়ান বক্তৃতা পেশ করুক এবং সমস্ত উম্মার সামনে, ওলামায়ে কেরামের সামনে স্পষ্ট হয়ে যাক যে তিনি আসলে ওনার ব্যাপারে যে সমস্ত ভ্রান্ত কথা বলা হয় সেগুলোর প্রবক্তা তিনি মূলত কি আছেন কি নাই, এটা উম্মার সামনে খোলাসা হয়ে যায়। তাকে বয়কট করে, তাকে আবদ্ধ করে তার ব্যাপারে এই সমস্ত ভ্রান্ত কথা কে সরিয়ে দিচ্ছে সেই ভায়া হয়ে আমরা শুনতে চাই না। আমরা সরাসরি মাওলানা সাদের মুখ থেকেই কথা শুনতে চাই।